نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز حاضرين আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ পাকের কোরআনে কারীমকে সামনে নিয়ে বসার তৌফিক দিয়েছেন। কিছু সময়ের জন্য আমাদেরকে কোরআনের সামনে বসার সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন। রব্বুল আলামিনের মহান দরবারে সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সূরা বাকারার আলোচনা চলছে। আমরা আজকে সূরাতুল বাকারা এর 54 নম্বর আয়াত তেলাওয়াত করব, তরজমা ও তাফসীর শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون
ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين صدق الله العظيم রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলছিলেন হে আমার সম্প্রদায়ের লোকেরা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো বিত্তিখাযিকুমুল ইজলা নিজেদের হাত দিয়ে হাতে একটা বাছুর বানিয়ে গোবৎস বানিয়ে ফাতুবু ইলা বারিকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ফাকতুলু আনফুসাকুম তারা বলল আমরা আমাদের রবের কাছে ক্ষমা চাই রব যদি শাস্তি দেন আমরা মাথা পেতে নিয়ে নিব মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে যারা যারা এই গোবৎসের পূজা করেছো এর সামনে সেজদা করেছো সকলে মাঠে চলো আপনাদের মনে আছে গত তাফসীরের আলোচনা মনে আছে সবাইকে নিয়ে মাঠে গিয়েছে যারা যারা সেজদা করেছে তাদেরকে মাথা পেতে দিতে বলা হয়েছে তারা ঘাড় মাথা সামনের দিকে দিয়েছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তাদেরকে বলেছে তোমরা তাদেরকে হত্যা করো কতল করো তরবারি তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এমন সময় দেখা গেল যারা পূজা করেছে আর যারা দেখেছে দাঁড়িয়ে বাধা দেয় নাই বাধা যারা দিয়েছে তাদের শাস্তি নাই তাদের এমনি ক্ষমা কিন্তু যারা অপকর্ম পূজা শিরিক করেছে আর যারা দেখেছে সবাই বরাবর নাউজুবিল্লাহ তাহলে যেখানে পূজা করতে আপনারা দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেন এটা কি শিরিক হয় কিনা শিরিকের গুনাহ হয় না পূজা করতেছে দেবতার সামনে মাথা নত করতেছে দেবতাকে আশীর্বাদ দিচ্ছে আবার কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেও মুসলমান তারা কি দেখছে শিরিক দেখছে মুসা নবীর ওই সময় যদি শিরিককারীরা অপরাধী হয় আর যারা দর্শক তারাও যদি অপরাধী হয় তাহলে আজকালকার দর্শকরা অপরাধী কেন হবে না তারা অবশ্যই অপরাধী এই জন্যে পূজা মণ্ডপে যাওয়াও ঠিক না আর যারা পূজা করে তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখাও জায়েজ নেই হারাম বরঞ্চ মনে মনে ঘৃণা না করে যদি আনন্দ বোধ করা হয় কোনো মুসলমান আনন্দ বোধ করে তাহলে সেও যেন ওই শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যারা দর্শকের ভূমিকায় ছিল মুসা নবী বললেন তাদেরকেও আল্লাহ হত্যা করতে বলছে যারা পূজা করেছে তাদেরকে তো হত্যাই আগে তাদেরকে হত্যা করবে এরপরে তাদের হত্যা করা হবে এখন দেখলো যারা হত্যা করতে যাচ্ছে কেউ বাবা ছেলেকে করছে ছেলে বাবাকে করছে বলে কি করে বাবা ছেলেকে হত্যা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবস্থা করে দিচ্ছি অন্ধকার ছেয়ে দিলেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এবার লাগাও হত্যা করো বাস সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70
70,000 বনি ইসরাইল ইহুদিকে হত্যা করা হলো এই অপরাধে যে তারা এই গোবৎসের পূজা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুসা নবীর উম্মতেরা, বনি ইসরাইলেরা, ইহুদিরা, স্মরণ করো ওই সময়ের কথা। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ, মুসা নবী যখন বলেছিলাম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা তো মহা অপরাধ করেছ, গোবৎস হাতে বানাইয়া, বাছুর হাতে বানাইয়া ওই বাছুরের সামনে তোমরা পূজা করেছ, মাথা নত করেছ, সাজদা করেছ। এই শাস্তি হবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছেন। বলে আমরা তওবা করতে চাই। তওবা কি করে করবা? এর তওবাই হবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করেছেন, এই জগতে আর তোমাদের থাকার অধিকার নাই। এই জগৎ যিনি সাজিয়েছেন তিনি এখন বলেছেন এই জগতে আর তোমরা থাকতে পারবে না, তোমাদের হত্যা করে ফেলতে হবে। তাহলে আজকে যারা শিরিক করছে, পূজা করছে, আল্লাহর জমিনে বসবাস করে, তাদেরও আল্লাহর এই জমিনে থাকার কোনো অধিকার নাই। এই জমিন আল্লাহর, তাহলে পূজা করতে হবে কার? ইবাদত করতে হবে কার? মাথা নত করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উপকার। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, নিজেরা একজনে আরেকজনকে হত্যা করো। ফাতাবা আলাইকুম, যদি এটা করো আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। আল্লাহ এদেরকে মাফ করেও দিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তওবা কবুলকারী এবং রহিম, রহমান। সুবহানাল্লাহ। রহমান কে? তাওয়াব কে? এরপরে ওরা বলল যে মুসা, আমরা তো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারি না, দেখার ব্যবস্থা করে দাও। সবাই বলে নাই, 70 জন গণে দেখা গেল 70 জন এই দাবি করছে যে আমরা আল্লাহকে দেখতে চাই। তুমি তাওরাত নিয়ে এসেছো, ঠিক আছে, আমরা তাওরাত গ্রহণ করব, কিন্তু দেখে, আল্লাহকে দেখে করব। আচ্ছা, এই চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে? মুসা নবী বলেন, ঠিক আছে, চলো, দেখতে চাও তো চলো। আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখা করেছেন, আল্লাহকে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছেন যে আমি আল্লাহকে দেখে আসছি। উনি বলছেন যে আমি একটা নূরের টুকরা দেখছি। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করছে মা আয়েশা, আপনি তো বলেন যে আপনি আরশে আজিমে গিয়েছেন, তো আল্লাহকে কেমন দেখলেন? তো বলছেন যে নূরানিয়ুন উরাহু, আমি একটা নূরের টুকরা, একটা নূর দেখছি, জ্যোতি দেখছি। আল্লাহকে আসল আকৃতিতে দেখেন নাই, কারণ আল্লাহ বলেছেন এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবে না কেউ, আমাকে আখিরাতে দেখতে পারবে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ তাকে দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি সব কিছুকে দেখেন। সুবহানাল্লাহ। তো মুসা নবী বলেন যে চলো তাইলে আমরা যাই, আল্লাহকে দেখে আসি। তো মুসা নবী বলছে, আল্লাহ আপনাকে তো দেখতে চাই, এই যে লোক নিয়ে আসছি এরাও দেখতে চাই। তো আল্লাহ বলছেন না, পারবে না। বলে পারবো। তো আল্লাহ তাআলা নূরের একটা তাজাল্লি তুর পাহাড়ের আঁকলেন, ফেললেন। এর কারণে এই 70 জন সব মরে ছাই হয়ে গেছে। বেঁচে আছেন কে? মুসা নবী। তাও বেহুশ হয়ে হুশ আসার পরে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ মাপ চাই। ওই কথাটা আল্লাহ বলতেছেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً, হে মুসা, তোমার তাওরাতের উপর আমরা ঈমান আনতে রাজি না, ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা আমাদের স্বচক্ষে না দেখব, নিজের চোখ দিয়ে না দেখব, জাহারাতান, সামনাসামনি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখাযাতকুমুস সাইকা, এরা দেখার জন্য যখন পাহাড়ের পদদেশে গেল, আল্লাহ তাআলা একটা আওয়াজ দিলেন, আওয়াজ। এই আওয়াজ পেয়ে সব শেষ। আওয়াজটা কিসের? মুফাসসিরিন কিরাম লিখেছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা বিকট আওয়াজ দিয়েছেন, ওই আওয়াজই সব শেষ হয়ে গেছে। ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখতেছিলে,
হা করে তাকিয়েছিলে, আর কিছুই হচ্ছিল না। এরপরে আবার আল্লাহ তাআলা এই 70 জনকে জীবিত করছেন। সুবহানাল্লাহ। তোরা যে মরছস, আমারে দেখতে পারস না, এটা তো বলতে হবে গিয়ে যে আমরা দেখতে চাইছিলাম আল্লাহরে দেখা যাবে না, দেখতে পারি নাই, মরে গেছি। আবার মরার পরে যে জীবিত হইছস, এটাও প্রমাণ করার জন্য আমি একজন করে জীবিত করছি। একজন করে জীবিত করে সে আবার ওই মরাডারে ধরছে, এই ওঠ, তো সে জীবিত হয়েছে। এভাবে 70 জনই জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনই বলছেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি মৃত করে মৃত্যু দিয়ে আবার জীবন দান করলাম, যাতে জীবন পেয়ে তোরা উঠে আমার শুকরিয়া আদায় করতে পারস যে আমি আল্লাহ কত শক্তিশালী, কত শক্তিমান। সেটা তোরা করস নাই। দেশে গেছস, বাড়িতে গেছস, গিয়ে বলতেছস যে মুসা আমাদের তো তিহ ময়দানে একত্রিত করেছ, 6 লক্ষ পুরুষ। কয় লক্ষ? 20 থেকে 25 লক্ষ বনী ইসরাইল। বিশাল ময়দান, ছোট বাচ্চা নারী পুরুষ মিলে 20 থেকে 25 লক্ষ। যোদ্ধা ছিল পুরুষ, বীর বিক্রম পুরুষ ছিল 6 লক্ষ। তাহলে এত বড় ফিল্ড, এত বড় মাঠ, তিহ ময়দান, এখানে এত লক্ষ মানুষ অন্ধকারের মধ্যে কিভাবে থাকবে? আবার দিনের বেলা প্রচণ্ড রৌদ্রের মধ্যে কিভাবে থাকবে? মুসা নবী, অনেক রৌদ্র লাগতেছে, ব্যবস্থা করেন। তো মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ এই বনী ইসরায়েলের সব লোক নিয়ে আমি মিশর থেকে এই নদী পাড়ি দিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছি, এখানে আপনি আসতে বলেছেন, এখানে আসছি। এখন রৌদ্রের কারণে তো আমার লোকগুলো মরে যাচ্ছে, ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা এক খণ্ড মেঘ পাঠাইলেন। এই দিনের বেলা এই মেঘ এদের মাথার উপরে ছায়া দিয়ে রাখতো। সুবহানাল্লাহ। বলো মুসা নবী, রাতের বেলা তো চোখে দেখি না, লাইট নাই, কারেন্ট নাই, কোনো কিছু নাই, কি করে এই ময়দানের মধ্যে কি করে থাকবো? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই তিহ ময়দানে একটা উপর থেকে একটা আলো পাঠাইলেন। ওই আলোটা রাত্রের বেলা এসে জ্বলে থাকতো লাইটের মতন। সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহ তাআলা বলতেছেন, এই কথাগুলো এখানে বলতেছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা। গামাম মানে বাদল, মেঘ। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। রব্বুল আলামিন বলেন, দিন রাত এখানে ওরা থাকবে, মার্কেট নাই, বাজার নাই, দোকান নাই, কোনো কিছুর ব্যবস্থাপনা নাই, পানি নাই, খাবার নাই। মিশর কোথায়? আর এখানে সিরিয়া এবং কুতুর পাহাড়ের মাঝামাঝি অবস্থায় যে উপত্যকাটা, বিশাল মরুভূমিটা, এই মরুভূমির নাম হলো তিহ ময়দান। এই ময়দানের মধ্যে 20 লক্ষ থেকে 25 লক্ষ নারী পুরুষ, ছোট বাচ্চা, ওরা কি খাবে? খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আমি তোমার দোয়া কবুল করে তোমার এই উম্মতের জন্যে, তোমার এই লোকজনের জন্যে, বনি ইসরাইলের জন্যে আমি আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিলাম। খাবার কি আসতো? মান্না আসতো। মান্না হলো সকালবেলা শোবে সাদেক থেকে নিয়ে ফজর পর্যন্ত, তুলুই আফতাব পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত এরা দেখতো যে প্রত্যেকটা মাঠের মধ্যে, ঘাসের মধ্যে বা গাছের মধ্যে, লতার মধ্যে যা ছিল, পাহাড়ের মধ্যে মিষ্টি জাতীয় একটা কিছু আসমান থেকে পড়ে আসে। এটা ওরা ওঠায় নিয়ে খেয়ে নিত। খুব মিষ্টি লাগতো, খুব সুস্বাদু লাগতো। এটা হলো মান্না। সালওয়া। আর একটু বিকাল যখন হতো, দিন যখন আসতো, তখন ঝাঁকে 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 উপর থেকে পাখির মতো পাখি দেখতে, পাখি, সুন্দর পাখি, এগুলো উড়ে তাদের সামনে বসে যেত। সুবহানাল্লাহ। এরা যেটাকে পছন্দ হয় ওটাকে নিয়ে জবাই করে তারা খাইত। আরেক রেওয়াতে আসছে, জবাইকৃত একেবারে বুনা গোশত তাদের সামনে চলে আসতো। একটাই নির্দেশ ছিল, যা পারো খাও,
আর যেগুলো খাও না ওগুলো ছুঁইবা না, ধরবা না, ওইভাবে রেখে দাও, ওগুলো চলে যাবে। ওরা কি করতো, জমা করতো, আজকেরটা কালকের জন্য রাখতো, মনে করতো যে যদি না পাই, এই জমা করলে এগুলো পচে যেত, নষ্ট হয়ে যেত। মুসা নবী বললেন জমা করো না, তোমরা যেটা মন চায় ওটা খাও। খাবারের ব্যবস্থা তো আল্লাহ করছেন। আল্লাহ বলেন মুসা নবীর কথা ওরা যখন শুনে নাই, জমা করতে লাগলো, তখন আমি আল্লাহ ওদের ওপর শাস্তি চেপে দিলাম, শাস্তি বর্ষণ করলাম, শাস্তি নাজিল করলাম। কি করলাম, শাস্তিটা কি একটু পরে আসবে। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছেন আমি জুলুম করি নাই, ওরা জুলুম করছে, ওরা আমার নবীর কথা মানে নাই। নবীর বলতেছে নবী অনেক বছর তো হয়ে গেল, 20 বছরের উপরের যে লোকগুলো আছে সব মারা যেতে লাগলো, ওইখানে মারা যেতে লাগলো। তো ওরা এসে বললো যে নবী অনেক দিন তো হয়ে গেছে, তো আপনি একটা ব্যবস্থা করেন। কি বলে, এরকম আরামের খাওয়া খাইতে আর ভাল লাগে না আমাদেরকে। ওই মিশরে থাকতে যে ফল ফলাদি খাইছি, তারপরে শাক সবজি খাইছি, পেঁয়াজ খাইছি, ডাল খাইছি, তারপরে শালগম খাইছি, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা নবী বলেন আরে এটা কি কও, সময় মতো 2 টাইমে খাবার আসবে উপর থেকে, ওইটা ভালো না নিজেরা জমিন থেকে চাষাবাদ করে খাবার খাবে ওইটা ভালো? তোমরা কি বলো এগুলো? বলে না, আমার এই আরামের খাওয়া খাইতে আর ভালো লাগে না, নিজেরা একটু কষ্ট করে খাই। নবীজি বলেন বনি ইসরায়েলের এই লোকগুলো যদি তখন এই কথা না বলতো, তো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই খাবার পাঠাইতেন। আল্লাহ বলেন ঠিক আছে, যদি এটাই চাও তাহলে যে কোনো শহরে চলে যাও। যাও বলে কোন শহরে যাব? তোমাদের যে শহরে মন চায় ওই শহরে ঢুকো, তবে মনে রাখবা ঢুকার সময় প্রধান যে ফটক, যে গেট দিয়ে ঢুকার সময় তোমরা সেজদা করতে করতে ঢুকবা, সেজদা দিতে দিতে ঢুকবা, আর তোমরা বলবা যে আমরা তওবা করতেছি, তওবা করতেছি, তওবা করতেছি। হিত্তাতুন এই কথাটা বলতে বলতে যাইবা। তাহলে 2টা কাজ দিয়ে দিলেন যে তোমরা এই 2টা কাজ করবা। একটা হলো আমল করবা, আর হলো জবান দিয়ে বলবা। জবান দিয়ে বলবা আমরা মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তওবা করতেছি। আর আমল করবা কি, সেজদা করতে করতে, মাথা নত করতে করতে যাইবা। ওরা করলো কি, ভিতরে ঢুকতেছে, ঢুকার সময় সিনা টান করে মাথায় বড় এরকম উপর করে, এরপরে হিত্তাতুনের জায়গায় বলতেছে হিনতাতুন হিনতাতুন হিনতাতুন। হিনতা মানে হলো গম, যে আমাদেরকে গম দাও, গম দাও। গম আছে না, গম। আল্লাহ বলছেন মাপ চাইতে, আর তারা বলতেছে কি, গম দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, এত বড় নাফরমানি, এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, সেটারও ভালো লাগতেছে না। এরপরে তোমরা চাইছো, আমি বলছি ঠিক আছে এখানে তো হবে না, ওই শহরে ঢুকো, এখানে তোমরা কি পাইবা? কিছুই পাইবা না। শাক সবজি যদি খেতে চাও ওগুলো ওইখানে যাও। শহরে ঢুকার সময় 2টা আমল দিয়ে দিলাম, মুখ দিয়ে বলবা হিত্তাতুন আল্লাহ মাপ চাই, আর সেজদা করতে করতে যাইবা, মাথা নত করে যাইবা। আর তোমরা সিনা টান করে হিনতাতুন বলতে বলতে যাইতেছ। এর শাস্তি আমি তোমাদেরকে দিচ্ছি। শাস্তি কি? যে আমি তোমাদেরকে জিল্লতি দিয়ে দিলাম, পৃথিবীর যেখানে যাও তোমাদের জন্য অপমান অপমান অপমান। আরেকটা দিয়ে দিলাম, যেখানেই যাও মানুষেরটা খেয়ে মানুষেরটা দিয়ে তোমাদের চলতে হবে, নিজের কোনো স্বকীয় কিছু থাকবে না। আজও পর্যন্ত কোরআনের এই সততা আপনি লক্ষ্য করুন। ইসরাইল, তাদের কোনো ভূমি নাই, জায়গা নাই, তাদের কোনো স্থান নাই, নিজস্ব কোনো দেশ নাই। তাদেরকে এখানে ব্রিটেন এবং আমেরিকা বসাইছে, এখনও তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, আর না হয় তাদের কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি পরের 2টা আয়াতের মধ্যে বলছেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওদেরকে বললাম তোমরা যখন শহরে ঢুকবা, শহরে ঢুকার সময় সেজদা করতে করতে ঢুকো, আর বলো
আল্লাহ আমরা ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দাও। হিত্তাতুন নাগফির লাকুম, হে আল্লাহ আমরা সকলে আপনার কাছে ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন যদি তুমি এভাবে বলতে পারো আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিব। ওয়া সানাজিদুল মুহসিনিন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে আরো ভালো দিব, আরো বেশি দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এই লোকগুলো আমার কথা শুনলো না, আমার ফরমান শুনলো না, আমার অর্ডার আমার হুকুম শুনলো না। ফাবাদদালাল্লাযীনা যালামু, জালেমরা কথাটারই চেঞ্জ করে দিল। কত বড় বিকৃতি, কত বড় তাহরিফ। আল্লাহ বলছেন হিত্তাতুন বলতে, আর ওরা বলতেছে কি হিন্তাতুন। চিন্তা করছেন? আপনি যদি একজন মানুষকে একটা কথা শিখাই দেন, সে যদি ওটার উল্টাটা বলে আপনার মেজাজ কিরকম হবে? আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাইতে চাইতে যাও, আর তারা বলতেছেন গম দাও, গম 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 দাও। আল্লাহ তাআলা বলতেছেন ফাবাদদালাল্লাযীনা যালামু, এরা জালেমরা কথাটা চেঞ্জ করে দিল। কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, শাস্তি দিলাম। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম, জুলুমের কারণে, ফিসকের কারণে, গুনাহের কারণে, অবাধ্যচারিতার কারণে আমি আল্লাহ আসমান থেকে শাস্তি অবতীর্ণ করলাম। কি শাস্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? সে শাস্তির কথা এখানে বলেন নাই, শাস্তির কথা পরে বলবেন, যে শাস্তি ওদেরকে এমনভাবে দিলাম, এই জলেমগুলারই যারা ভালো ছিল এই 20 লাখের মধ্যে, এদের না, 20 লাখের মধ্যে যারা এই কথা বলতে বলতে যাচ্ছিল ওদের জন্য এই দুইটা শাস্তি। এক নাম্বার হলো জিল্লত, আরেকটা হলো মাসকানাত। এই দুটো শাস্তি কিয়ামত পর্যন্ত ওদের জন্য অবধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। রাব্বুল আলামিন বলেন দেখো ওই মরুদ্যানে, মরুভূমিতে যখন তোমরা ছিলাম, ওইখানে তোমাদের পানির ব্যবস্থা আমি আল্লাহ কত সুন্দর করে দিয়েছি। মূসা নবীর সাথে একটা পাথর ছিল 1 হাত লম্বা 1 হাত চওড়া। এই পাথরটা জান্নাতের পাথর। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় আল্লাহ তাআলা বলছেন আদম যা, এই পাথরটা তোর সাথে নিয়ে যা, কাজে লাগবে। সুবহানাল্লাহ। ওই পাথর মূসা নবীর কাছে। এখন মূসা নবী বলে আল্লাহ এই 20 লাখ মানুষকে পানি দিব কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মূসা তোমার হাতে যে লাঠি আছে, লাঠির কথা মনে আছে? লাঠি কোন জায়গার? লাঠিও তো জান্নাতের। মূসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরের গায়ে আঘাত করো। পাথরের গায়ে আঘাত করার সাথে সাথে পাথর থেকে 12টা প্রস্রবণ জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা? 12টা প্রস্রবণ, ঝর্ণা জারি হয়ে গেছে। এখনো এই পাথর আছে, ঝর্ণা নাই, কিন্তু পাথরের গায়ে 12টা ছিদ্র এখনো আছে। এই 20 লক্ষ লোক 12টা সম্প্রদায়ে বিভক্ত ছিল। আল্লাহ বলে দিলেন মূসা বলো 12 সম্প্রদায়ের জন্য 12টা ঘাট, 12টা এই ঘাট থেকে, প্রস্রবণ থেকে তারা যাতে পানি পান করে। ওরা কি করলো? একজন আরেকজনেরটা ব্যবহার শুরু করলো। নাউজুবিল্লাহ। এখানেও গেঞ্জাম, যেখানে যায় সেখানেই গেঞ্জাম। এখন সুন্দর করে ফিলিস্তিনে নিয়ে বসায় দিছে, এখানেও গেঞ্জাম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। এই কুদরত কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। পাথর থেকে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قد علم كل أناس مشربهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকেই জানতো তাদের প্রস্রবণ কোনটা, তাদের ঝর্ণা কোনটা, তাদের কোনটা থেকে পানি আনতে হবে, কিন্তু এগুলো তারা ফলো করতো না, মূসা নবীর কথা শুনতো না। যারটা থেকে যার মন চায় সে গিয়ে নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এর জন্য শাস্তি ওদের দিলাম। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর রিজিক থেকে খাও। ওয়ালা তাসাউ ফিল আরদ, আর জমিনের উপর তোমরা ফাসাদ মচায়ো না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, ফাসেদ হয়ে, মুফসিদ হয়ে, বিপর্যয় সৃষ্টিকারী হয়ে জমিনে থাইকো না। ওরা তাই করতে শুরু করলো। ওরা বলল ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ
হে মুসা আমরা এক খাবারের উপরে রাজি না। ফাদউ লানা রাব্বাকা, তোমার রবকে বলো, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যাতে তোমার রব আমাদের জন্য ব্যবস্থা করে দেয়, মিন বাকলিহা, শাক সবজি, ওয়া কিসাইহা, কাকড়, কাকড়, কাকড় চিনেন? কাকড়, ওয়া ফুমিহা ওয়া আদাসিহাম, ডাল, ডাল, ওয়া বাসালিহা, পেঁয়াজ, এগুলোর ব্যবস্থা করে দিতে বলেন। তখন মুসা নবী বললেন, আরে কি বলতেছো, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা, তোমরা এই তুচ্ছ খাবার চাচ্ছ, পেঁয়াজ ডাল, এগুলো কোনো খাবার হলো? তোমাদেরকে মান্না সালওয়া দেওয়া হচ্ছে, জান্নাতের খাবার, আর তোমরা কি দিয়ে কি পরিবর্তন করছো? হ্যাঁ, ইহবিতু মিসরা, আল্লাহ বলেন ঠিক আছে, ওরা চাইছে ওদেরকে একটা শহরে যেতে বলো। ফাইন্না লাকুম মা সালতুম, অদুরিবাত, এই শাস্তি, শাস্তি শুরু হচ্ছে, অদুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, এই যে এতগুলো অপকর্ম করেছে তারা, এতগুলো অবাধ্যচারিতা করেছে, ভালো খাবার ভালো লাগে না, খারাপটা চাচ্ছে। মিশরে ঢুকতেছে, কিন্তু গেট দিয়ে ঢুকার সময় বলতেছে হিনতাতুন, গম দাও, গম দাও, মাফ করে দাও, এটা বলে না, সেজদা করে ঢুকতে বলা হয়েছে, ওরা ঢুকতেছে সিনা টান করে। এরপরে মুসা 12টা নহর থেকে, 12টা প্রস্রবণ থেকে 12 কওমকে পানি খাইতে বলছো, তারা ওটা করছে না, এক একজন এক একটা থেকে পানি নিচ্ছে। এই যে এতগুলো অপরাধ, মুসা এই অপরাধের শাস্তি আমি তোমার এই কওমের লোকদেরকে দিয়ে দিলাম, অদুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, ওদেরকে আমি লাঞ্ছনা গঞ্জনা অপমানে বাসিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত ওদের গলার মধ্যে এই লাঞ্ছনা গঞ্জনা আর জিল্লতি ওদের লাগিয়ে রাখা হবে। আরেকটা কি, অল মাসকানা, ওরা দরিদ্র, ওদের কিছুই নাই, অন্যেরা ওদেরকে চালাবে। মূল যারা ইহুদি তাদের আসলেই কিছু নাই। ওবা উবি গদব, আর ওদের উপর আল্লাহর গজব। ওবা উবি গদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুন, আসলে তারা মুসা নবীর সাথে থাকতো, কিন্তু মুসা নবীর সব কথা তারা শুনতো না, আল্লাহর কুফরি তারা করত, অবাধ্যচারিতা করত। বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক, নবীদেরকে হত্যা করত। মুসা নবী ওই তি মরুদ্যানেই ইন্তেকাল করলেন, হারুন আলাইহিস সালামও ইন্তেকাল করলেন সেখানে। এবার নবী হয়ে আসলেন ইউসা আলাইহিস সালাম, কি নাম? ইউসা। ইউসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন জিহাদ করো। কাদের সাথে? এই সিরিয়ায়, এটা বনি ইসরাইলদের আসল আবাসস্থল হলো ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এই সিরিয়া, শামে। কিন্তু এখানে আমালেকা একটা খুব শক্তিশালী বাহিনী, দল বা মানব গোষ্ঠী, ওরা এখানে দখল করে আছে, ওদের সাথে জিহাদ করো। এই জিহাদের কথা প্রথম মুসা বলছিলেন, তখন ওরা বলছিল মুসা আমরা এখানে বসে থাকি, তুমি আর তোমার খোদা গিয়া যুদ্ধ করো, যাও, আমরা যাব না, ওদের সাথে আমরা পারবো না, আমরা যাব না। এখন ইউসা নবীকে এই কথা বলতেছে। শুধু এই কথাই না, আল্লাহ পাক বলেন ওরা একদিনে 40 জন নবীকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। একটু বেড়ে ওরা আরো বড় অপরাধ করেছে, একদিনে 300 জন নবীকে হত্যা করছে। ওরাই ওই লোক যারা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে। মনে আছে আপনাদের? গাছ চিড়ে এই গাছের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন, এই কথাটা কতটুকু সত্য আল্লাহই জানেন। বাকি জাকারিয়া আলাইহিস সালামকে এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, 2 জন বাপ বেটা 2 জনকেই তারা হত্যা করেছে। এই এরা একদিনে 300 জন নবীকে তারা বিনা অপরাধে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই বলতেছেন ওয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হাক্কি যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াহতাদুন, ওরা সীমা লঙ্ঘন করেছে, এজন্য আল্লাহ পাক ওদেরকে জিল্লতি মাসকানা সব ওদের নামে লিখে দিয়েছেন। আবারও দেখেন না, দাজ্জাল আসলে দাজ্জালের প্রথম সহযোগী হবে 70,000 ইহুদি। কয় হাজার? এরা আসবে ইস্পাহান, ইরানের ইস্পাহান শহর থেকে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন এই ইহুদিরা এই দাজ্জালের আগমনের অপেক্ষায় আছে। তারা ভাবছে
যে দাজ্জাল এসে তাদেরকে সারা বিশ্বের নেতৃত্ব দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। আর তাই তো হচ্ছে, নেতৃত্ব ঠিকই পাবে। দাজ্জাল দাজ্জালিয়াতের শক্তি দিয়ে এমন 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 অপকর্ম আবিষ্কার করবে। এই যে এখন AI একটা টেকনোলজি আবিষ্কার করেছে, এটা দাজ্জালের আবিষ্কার। দাজ্জাল যে সমস্ত জিনিসগুলো দিয়ে মুসলমানদেরকে বিব্রত করবে, বিভ্রান্ত করবে, বলবে এই আমাকে খোদা মানুষ, কানা, এক চোখ নাই, এরা কেউ খোদা মানবে? বলবে তুই আমারে খোদা মানবি না, কি করলে খোদা মানুষ বল? বলে তুমি যদি আমার বাবা মারা গেছে 10 বছর 20 বছর আগে, বাবারে যদি নিয়ে আসতে পারো, বলে তাইলে তো আমারে মানবি। ওর বাবারে উঠায় নিয়ে আসবে। ওর বাবারে কবর থেকে কিভাবে দাজ্জাল নিয়ে আসবে? আল্লাহ রাসূল বলছেন যে একটা মৃত ব্যক্তিকে কবর থেকে দাজ্জাল জিন্দা করবে, উঠাবে, দেখাবে যে এই যে দেখ, এই তোর বাবা। হ্যাঁ, এটা তো আমার বাবা, কথা বল, বাবার সাথে কথা বল, বাবার সাথে কথাও বলবে। এখন দুর্বল মনের মুসলমান সে ভাববে যে আমার বাবা ইন্তেকাল করছে আজিমপুর গুরুস্থানে, আমি আছি মিরপুরে, সে আজিমপুর থেকে আমার বাবারে, অথবা বাবা আছে দেশে, আমি ঢাকায়, আমার বাবারে কিভাবে সে চিন্তা করে নিয়ে আসলো? আসলে তো সে খোদা, নাউজুবিল্লাহ। বলে হ্যাঁ তুমি খোদা। আরেকজন ইমানদার সে বলবে যে না, এটা তোমার বেলকিবাজি, এটা তোমার টেকনোলজি, এটা তোমার সেই AI প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে তুমি এই কাজটা করেছো। আর এই প্রযুক্তি এখন শুরু হয়ে গেছে। দাজ্জালের বিশেষ বিশেষ প্রযুক্তিগুলো মুহূর্তের মধ্যে সে সারা বিশ্ব ভ্রমণ করে চলে আসবে। কি দিয়ে যাবে? ড্রোন আবিষ্কার হচ্ছে, কত দ্রুত যাইতে পারে এগুলো আবিষ্কার হচ্ছে। তো এগুলো ইহুদিরা সব করছে, ইহুদিরা, আর ভাবছে যে দাজ্জাল এসে সারা বিশ্বের নেতৃত্ব ওদের হাতে তুলে দিবে, আর এটা করবেও। এই জন্য 70,000 ইহুদি প্রথম তার বাহিনীর মধ্যে যোগ দিবে। তাহলে এই ইসরায়েলে ইহুদি এরাই তো দাজ্জালের প্রমোটকারী, দাজ্জালকে সহযোগিতাকারী, সাহায্যকারী, আর মুসলমানের ইমানকে বিধ্বংসকারী। তখনও এখনও এই ইহুদি এবং খ্রিস্টানরা, আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বারবার ওদের আলোচনা করেছে, ওদের কথাগুলো শুনিয়েছেন, ওদের ঘটনাগুলো শুনিয়েছেন, ওদের অবাধ্যচারিতার একটা চিত্র আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। উদ্দেশ্য হলো যে এই ইহুদি এবং খ্রিস্টান থেকে, ওদের আদর্শ থেকে, ওদের কৃষ্টি কালচার থেকে, ওদের চাল চলন থেকে তুমি মুসলমান একেবারে পরহেজ করবে। তোমার চাল চলন হবে, তোমার আদর্শ হবে, তোমার কৃষ্টি কালচার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া কৃষ্টি কালচার। কোরআন বারবার আমাদেরকে ওই দিকে ইঙ্গিত কর। না হয় এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য কি? খালি ঘটনা বর্ণনা করা না, আমাদেরকে সাবধান করে দেয়া যে ওদেরকে আমি ধ্বংস, ওদেরকে আমি বিপর্যস্ততার সম্মুখীন করেছি একমাত্র আমার অবাধ্যচারিতার কারণে, আমার নবী মূসা নবীর অবাধ্যচারিতার কারণে। তোমরাও যদি আমার অবাধ্যচারিতা করো, মুহাম্মদ রাসূলুল্লাহর অবাধ্য হও, তোমাদের জন্য শাস্তি অবধারিত। আল্লাহ পাক আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের সুরতে বসি, ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আমাদের মরহুম মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি। আমাদের এক ভাই আসলাম ভাই দোয়া চেয়েছেন, আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা আসলাম ভাইয়ের মনের নেক মাকাসিদগুলো পুরা করে দিন। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اے اللہ رب العالمین ইশার নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত আপনার বান্দারা বসে বসে আল্লাহ আপনার কালামের কথাগুলো শুনলো, আপনার কোরআনের কিছু কথা শুনলো, আলোচনা শুনলো, তেলাওয়াত শুনলো। আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবের উপর দুরূদ পাঠ করে ইস্তেগফার পড়ে সকলে মিলে যাওয়ার মুহূর্তে আল্লাহ আমরা আপনার সমীপে হাত উঠিয়েছি। আল্লাহ দয়া করে আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ কোরআনে যা বলা হলো, কোরআনের মধ্যে আপনি যা ইরশাদ করলেন আল্লাহ, আল্লাহ বনি ইসরাইলের কিছু চরিত্র কিছু চিত্র আপনি আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ আমাদেরকে খেতাব করলেন, সম্বোধন করলেন যাতে তাদের অনুসরণ না করি। আল্লাহ ইহুদি নাসারাদেরকে বর্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সর্বক্ষেত্রে ইহুদি নাসারাদেরকে বর্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ এই বনি ইসরাইল আল্লাহ ফিলিস্তিনের মুসলিম উম্মাহের উপরে নির্যাতন চালাচ্ছে। আল্লাহ গতকালও বোম্বিং করে 50 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার শিশুদেরকে হত্যা করতেছে, হাজার হাজার মা বোনদেরকে আল্লাহ হত্যা করছে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ দয়া করে এই জালেমদেরকে আপনি রুখে দেন। আল্লাহ এই জালেমদেরকে আপনি রুখে দেন। আল্লাহ জালেমদের শক্তিকে আপনি খর্ব করে দেন। আল্লাহ জালেমদের শক্তিকে ধূলিসাৎ করে দেন। আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইহুদি নাসারা দাজ্জাল এই দাজ্জালের কবল থেকে মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের উপর আমল করার আমাদের তৌফিক দিয়ে দেন। আল্লাহ কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়ে দেন। আল্লাহ কোরআনের উপর আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সন্তানদেরকে কোরআন বুঝাবার, কোরআন পড়াবার, আয় আল্লাহ কোরআনের শিক্ষা দেবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ একটা সমাজ, কোরআনের সমাজ, এমন একটা সমাজ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন ইমাম মাহদির সৈনিক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের জীবদ্দশায় যদি দাজ্জাল চলে আসে, দাজ্জালের মোকাবেলা করার, দাজ্জালের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ইমানি কুওয়াত, ইমানি শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের ইমান বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনের নূর আমাদের সিনায় দিয়ে দেন। আল্লাহ কোরআনের নূর, কোরআনের আলো, কোরআনের পাওয়ার আমাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহ কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ কোরআনের একটা সমাজ আমরা আপনার কাছে চাই। হায় আল্লাহ কোরআনের একটা রাষ্ট্র আমরা দেখতে চাই। আয় আল্লাহ বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ দাড়ি পাকা বান্দারা আপনার এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, বসে আছেন। আয় আল্লাহ দয়া করে তাদের এই শিরকতকে, এই অংশগ্রহণকে আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, কারো মা, কারো বাবা,
কারো কোনো না কোনো আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে আল্লাহ, এই মাহফিল থেকে দোয়া করতেছি আল্লাহ আমাদের এই স্বজনদের কবরগুলোর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, তাদের কবরগুলোর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, কবরের শাস্তি বন্ধ করে দেন আল্লাহ, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাদের দোয়া তাদের পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আসলাম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ কি জন্য দোয়া চেয়েছেন আপনি ভালো জানেন, আল্লাহ মনের নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ। কোরআনের মাহফিলে আয় আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন, কোরআনের খাতিরে আমাদের সকলের মনের নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ। কোরআনের খাতিরে যার যার প্রয়োজনগুলা মিটিয়ে দেন আল্লাহ, যার যার বিপদগুলো দূর করে দেন আল্লাহ। রব্বুল আলামিন কোরআনের জরিয়ায় দুনিয়া এবং আখিরাতে মঙ্গলের ঘোষণা দিয়ে দেন আল্লাহ। হাসরের ময়দানেও আমাদের নাজাতের ঘোষণা শোনায়া দেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে পড়ব ওই মুসিবতের দিন আমাদের জবান দিয়ে জারি করে দিয়েন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।